সবাইকে হ্যালো। আজকে আমরা চলে আসলাম গজনী অবকাশ শেরপুর জেলায়। তো এটা হচ্ছে প্রবেশ পথ। এখানে ঢুকে এদিক সেদিক রাস্তা, তো আমাদের গাড়িটা পার্কিং করার জন্য সামনে যাচ্ছিলাম। আর এদিকে সঙ্গে হলেন দুলাল ভাই। আশেপাশে একটু নজর করছিলাম যে কোথায় কি কি আছে, একটু দেখে দেখে যাওয়ার জন্য। তো এদিক সেদিক রাস্তা, তো প্রথমে আমাদের গাড়িটা পার্কিং করতে হবে। তো আমরা গাড়িটা পার্কিং যেখানে করলাম সেখানে দেখতে পাচ্ছেন একটা বড় জেব্রা আছে। এটা হচ্ছে আমাদের টিম। ওখানে দাঁড়িয়ে থেকে গাড়ি থেকে নেমে একটু এদিক সেদিক দেখার চেষ্টা। তো এখানে ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে, তারপরে একটা চরকি আছে সেটা দেখা যাচ্ছে, তারপরে একজন দাদা সহ একটা জায়গায় দুটো টিকিট কেটে ঢুকে পড়লাম। ঢুকেই পরি ছিল, তারপরে একটা ছিল, তারপরে একটা কি জানি ছিল, এটাকে জানি না, অনেকটা একটা সুন্দর চিত্র আর্ট করা ছিল। এটা দেখলাম, দেখার পরে একটা বাচ্চা খুব সুন্দর। তো এদিকে দেখা যাচ্ছে জলপরি এবং এই যে গারো যে মানুষগুলো হয় তারা। আর আমি একটু বাঘের সঙ্গে মশকরা করলাম। মনে হচ্ছিল যেন কামড় দেবে, যদিও বা কালারটা নেই। তারপরে অজগর সাপ। তারপরে এখানে বসে থাকার কিছু জায়গা, ক্লান্ত হয়ে গেলে এখানে বসে একটু রেস্ট করা যেত। তারপর পেঙ্গুইন, আর এই যে একটা শিম্পাঞ্জি। তারপরে এটা হচ্ছে একটা রাক্ষসখানা। তারপরে মোটু পাতলু, মানে পছন্দের একটা সিরিয়াল। তো দেখতে দেখতে আবারও বাঘের কাছে চলে আসলাম। তারপরে আমরা চলে গেলাম নিচের ঝর্ণা এবং সুইমিং পুল দেখার জন্য। সঙ্গে ছিল দুলাল ভাই। তো আমরা টিকিট কেটে ভিতরের দিকে হাঁটা শুরু করে দিলাম। যত দূর সিঁড়ি ছিল ভাই, দেখে মনে হচ্ছিল যে কত ফিট নিচে যেন চলে যাচ্ছি। তাজিংডং পাহাড় থেকে মনে হয় যে যাচ্ছি আর যাচ্ছি, কিন্তু সিঁড়ি যেন শেষ হচ্ছে না। তো নিচের দিকে আমরা প্রায় এসে গেছি। নেমে একটা কাঠের ব্রিজ দেখা যাচ্ছে। এই কাঠের ব্রিজের এইখানে ওই যে পিছনে দেখা যাচ্ছে ঝর্ণা। তো আমরা চলে গেলাম সেই ঝর্ণার কাছে। এটা হচ্ছে সুইমিং পুল, যদিও বা কেউ গোসল করে না, তারপরও এইখানে একটা সুন্দর ঝর্ণা ছিল। সেই ঝর্ণাটা আপাতত বন্ধ দেখা যাচ্ছে, কোনো জল পড়ছে না। এটা আমি একটু না তুললে হয় ছবি, যদিও বা জল নেই, ছবি তুলতে হবে। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম। একটা সামনে দেখা যাচ্ছে একটা ডাইনোসর। তো আমরা ডাইনোসরের দিকে যেতে যেতে ছবি তোলার কিছু মুভমেন্ট দেখা যাচ্ছে, সাজিয়ে রেখেছিল। এখানে ছবি উঠে দিকে তারপরে গেলাম সামনের দিকে একটু এগিয়ে। তারপরে পাহাড় থেকে নিচে নেমে একটু হাঁটছি ভূতের বাড়ি দেখার জন্য। তারপরে ভূতের বাড়ির ভিতরে ঢুকলাম। ভিতরে শুধু অন্ধকার আর অন্ধকার, এখানে কিছু নেই লাঠিটা ছাড়া। সঙ্গে ছিল দুলাল ভাই। তারপরে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি কিছুই নাই। এখানে কিছু ল্যাপটপ আর্ট করা ছিল। তারপরে দুজন ব্যক্তি আসলো, হয়তো সম্ভবত ওনারা আমাদের মতোই বোকা, তাই টিকিট কেটে ভিতরে ঢুকেছে। আমরা বাহিরের দিকে বের হচ্ছিলাম। বের হতে হতে ভিডিওটা করা। এইখানে আসলে দেখার মতো কিছুই নাই, টোটাল লস। এই যে একটা দেখতে পাচ্ছেন ব্যাং, সামনে দেখার মতো অনেক কিছু নাকি, মানে শুরুটা অনেক ভালো ছিল নাকি, শুরুটা অনেক ভালো ছিল।
আর এখানে আছে আকর্ষণ, এত পেটটাই রয়েছে, কোনো আকর্ষণ নাই। এটা কি দাদা? সব কিছু দেখা শেষে আমরা ভূতের বাড়ি থেকে বের হলাম। ভিতরে তেমন কোনো কিছুই ছিল না, বাইরে থেকেই যতটা আকর্ষণীয় মনে হয়, ভিতরে কিচ্ছু নাই। যেহেতু কোনো কিছু ছিল না, সেহেতু আমরা ওখান থেকে বের হয়ে নিজে নিজেই একটু নায়কী পাঠ নিয়েছিলাম দুজনে মিলে। এখানে ছবি উঠিয়ে টাকা পয়সা, তাছাড়া 20 টাকা করে নিয়েছিল, ভিতরে কিচ্ছু ছিল না, 20টা পিকচারও ছিল না। সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম প্যাডেল বোট চালাইতে। তো এখানে নেমে আমরা প্যাডেল বোটে চলে গেলাম। এই যে আমাদের সঙ্গে নাসির ভাই এবং নাসির ভাইয়ের ছেলে, আমরা এখন এই যে রিক্সা চালাই ঢাকা শহরে। হাই, এখন আমরা আছি লেকের পারে। হ্যাঁ, এই যে বাবুটা মজা পাচ্ছে। তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। আমাদের টিম এবং আমরা মাঝখানে নেমে গেলাম। ছোট্ট করে একটা নদী বয়ে গেছে। নদীটা যদিও বা দেখতে খারাপ না, ফুল যদি নাও থাকে তারপরেও খুবই ভালো দেখা যাচ্ছে, অনেক সুন্দর। এবং নদীর ওপারেই হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে, বড় বড় উঁচু উঁচু গাছ। আমরা এখন মদিপুর পাহাড়ে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাপের খোলস। এখানে মোটামুটি অনেক পোকামাকড় আছে, তারপরও যাচ্ছি একটু জীবন যুদ্ধে। অনেক কষ্ট হচ্ছে উঠতে। আমাদের যে টিম মেম্বার, আমাদের মোকাদ্দেস ভাই, উনি অলরেডি উঠে গেছে। যাই হোক, যুবক মানুষটা উঠে গেছে দেখে খুবই ভালো লাগলো। তারপরে পাহাড় থেকে নামার সময় খুবই খিদা লেগেছিল, তারপরেও কষ্ট করে নামছি। দাদা এই যে দাদা নিচে, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। তারপরে দেখে যেন মনে হচ্ছিল এটা ঠিক আমরা মিনি আফ্রিকা জঙ্গলে চলে আসছি। তো নিচের দিকে নামছি, নামতে নামতে সামনে পাহাড় দেখা যাচ্ছে, ওপারেই খুব সম্ভবত ইন্ডিয়া। ওখানে আমরা গিয়েছিলাম, ওই যে সামনের দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই যে গাছ দেখতে পাচ্ছেন, সেখানে আমরা গিয়েছিলাম, কিন্তু সেখানে পুলিশ না করেছিল। তারপরে পাহাড় থেকে নেমে আমরা ওইখানে কিছু ছবি উঠাইলাম। ওঠানোর পরে একটা টাওয়ার আছে, যেটাকে কি জানি টাওয়ার বলে। তো আমরা একটু ছবি উঠিয়ে চলে গেলাম সেই টাওয়ারের দিকে, যদিও বা উঠিনি, তারপরেও 5 তলার মধ্যেই তো থাকি। এই পর্যন্ত শেষ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।